আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব প্রোগ্রামিং সি এর সিম্পল কিছু বিষয় নিয়ে। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে প্রোগ্রামিং সি এর ভেরিয়েবলের টাইপগুলো কি কি এবং কোন ভেরিয়েবলের টাইপে কোন কোন ডাটাগুলো আমরা স্টোর করি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে প্রথমে দেখব আমরা দুটি সংখ্যার যোগফল ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে করে। প্রথমে আমরা ফাইল নিই, ফাইলটা সেভ করে নিই। এরপরে যেহেতু আমরা দুটি সংখ্যার যোগফল করব, তো প্রথমে আমরা ইন্টিজার টাইপের দুটি সংখ্যা নেব। একটা নিলাম এ এবং একটা নিলাম বি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো সংখ্যা নিলাম, কিন্তু এই দুইটা সংখ্যা যোগ করলে অবশ্যই আমাদের একটা যোগফল বার হবে। কিন্তু এই যোগফলটাও তো অবশ্যই আরেকটি সংখ্যা, এবং যদি দুইটা ইন্টিজার সংখ্যা যোগ করা হয় তাহলে আমাদের অবশ্যই যে ফলাফলটা আসবে সেটা অবশ্যই আরেকটি ইন্টিজার টাইপের সংখ্যা। তাহলে আমাদের আরেকটি ইন্টিজার টাইপের সংখ্যাটা অবশ্যই আমাদের আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো সেই জন্য আমাদের তিনটা ভেরিয়েবল নিলাম, এবং প্রথম যে সংখ্যাটা তার মান 10 দিলাম, দ্বিতীয় যে সংখ্যাটা তার মান দিলাম 20, এবং তারপরে আমরা a প্লাস b করে দিলাম। অর্থাৎ আমাদের যে সংখ্যা দুটো ছিল সেই সংখ্যা দুটো যোগ হয়ে গেল। এবার আমাদের সংখ্যা দুটোকে আমরা কিভাবে যোগফলটা দেখতে পাবো। তো আমাদের সেই জন্য আমরা জানি যে আমরা প্রিন্টএফ ব্যবহার করি। প্রিন্টএফ দেওয়ার পরে সবসময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, প্রোগ্রামিং সিতে যদি ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবলকে অর্থাৎ ভেরিয়েবলের মান প্রিন্ট করতে চাই তাহলে সেটা প্রিন্ট করার জন্য %d কমা দিয়ে সেই ভেরিয়েবলটা লিখতে হবে। তো আমরা যেহেতু রেজাল্টটাকে প্রিন্ট করব, সেই কারণে আমরা রেজাল্ট যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিলাম। এখন আমরা প্রোগ্রামটাকে আমরা বিল্ড করি। আমাদের প্রোগ্রামটা বিল্ড হয়ে গেছে, একটা ওয়ার্নিং রয়েছে। তো এই ওয়ার্নিং এটাতে কোনো প্রবলেম নেই, আমাদের প্রোগ্রামটা এখন রান হবে। তো রান করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে দুইটা সংখ্যা যোগ করেছিলাম 10 এবং 20 যোগ করলে আমাদের কত হচ্ছে 30। তো এখানে আমরা দেখতে পেলাম যে সংখ্যাগুলো যোগ করে কিভাবে লিখতে হয়। তো আমি হয়তো একটা বিষয় ছেড়ে এসেছি, সেটা হলো ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে কিভাবে আমরা আউটপুট দেখব। তো এটা নিয়ে আলোচনা করতে এখানে নিলাম আমরা একটা ভেরিয়েবল এ, এবং এ এর মান দিলাম আমরা 10। এখন এই 10 এর মানটা আমরা কিভাবে প্রোগ্রাম রান করার পর সেটা আমরা দেখতে পাবো। তো এখানে আমরা বলেছি আগেই যে ইন্টিজার টাইপের যদি কোনো ভ্যালুকে আমরা আউটপুটে দেখতে চাই তাহলে প্রিন্টএফে সেটা প্রিন্ট করার নিয়ম হলো %d এবং সেই ভেরিয়েবলটা লিখতে হবে। তো আমরা যেহেতু এ দেখতে চাই, তো এখানে আমরা এমনিতে একটা কথা লিখি, ভ্যালু অফ এ লেখার পরে ইকুয়াল দিয়ে দিলাম। এবার আমরা এটা বিল্ড করে রান করে দেখি, হ্যাঁ আমাদের ভ্যালুটা এখানে 10 দেখা দিচ্ছে। তো এইভাবে আর কি আমরা ইন্টিজার টাইপের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমরা প্রিন্ট করে দেখব। একই রকম ভাবে আমাদের অন্যান্য যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করার সিস্টেম আমি আস্তে আস্তে দেখাবো। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা দুটি সংখ্যা ইন্টিজার টাইপের দুটি সংখ্যাকে আমরা যোগ করব এবং সেই সংখ্যাগুলো যোগফল কিভাবে আউটপুটে দেখব। সামনের টিউটোরিয়ালে আরো নতুন কিছু প্রবলেমের সলিউশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।